কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এজন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। দুই নাম্বার আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টিন কালো সম্ভব হতে পারে না।